এরপর দায়িত্ব হলো সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার সাথে সাথে সন্তানের ডান কানে আজান শোনাইতে হবে, বাম কানে ইকামতের শব্দ শোনাইতে হবে। সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সর্বপ্রথম কাজ কি বলেন? তার কানে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শোনানো, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের ঘোষণা শোনানো, এটা হলো দায়িত্ব। কিন্তু আমরা কি করি? সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান দুনিয়াতে আসলে সঙ্গে সঙ্গে একটা ছবি তুলি, ছবি তুলে সঙ্গে সঙ্গে ফেসবুকে দিয়ে দেই। কি বলেন? না না, এটা তো দায়িত্ব না। দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানের কানে আল্লাহু আকবার, আল্লাহ যে বড়, এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা সন্তানের কানে শোনায়া দাও। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার কাজ হলো সন্তান সুন্দর একটি নাম রাখা। সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে। এখন আমরা এমন নাম রাখি, মুসলমানের সন্তানের নাম ধরে যখন ডাক দেওয়া হয়, মনে হয় যে এটা মুসলমানের সন্তান নাকি হিন্দুর সন্তান, খোঁজাই বড় কঠিন হয়ে যায়, ঠিক কি না? সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করলে ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেবের কাছে গিয়া বলে, হুজুর ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সুন্দর একটা নাম রেখে দেন। ইমাম সাহেব খুশি মনে সুন্দর একটা নাম রেখে দেয়, আব্দুল্লাহ। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম। এই সুন্দর একটি নাম ইমাম সাহেব রেখে দেয়। কিন্তু ওই বাবা মা কি করে? বাবা মা আস্তে আস্তে করে দেখে ইমাম সাহেব একটা নাম রাখছে, ঠিক আছে, তবে আমরা একটা নাম রাখি। আস্তে আস্তে এমন একটা নাম রাখছে বাবা মা যে ইসলামের সাথে ওই নামের কোনো মিল নেই। এমন একটা নাম রেখে দেয় যে ইসলামের সাথে কোনো মিল নেই। সর্বশেষ কি হয়? ইমাম সাহেব যে আব্দুল্লাহ রেখেছে সুন্দর একটি নাম, ওই নামটা একেবারে ঢেকে ফেলে। ওই নাম ধরে আর কেউ ডাকে না, সবাই বিভিন্ন নামে, যে ইহুদি খ্রিস্টান হিন্দু এদের যে নাম, সেই নামে নাম ধরে ডাকা শুরু করে। মুসলমান ভাইরা, সন্তান দুনিয়াতে আসলে 1 নাম্বার কাজ হলো তার কানে আজানের শব্দ শোনানো, আল্লাহু আকবার, আল্লাহ যে বড়, এই আল্লাহর বড়ত্বের ঘোষণা শোনায় দিতে হবে। 2 নাম্বার কাজ হলো সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে। 3 নাম্বার দায়িত্ব হলো সন্তানের বয়স যখন 7 দিন হবে, সন্তানের মাথার চুলগুলো কাটতে হবে। মাথার চুলগুলো কেটে সন্তানের ওই চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। স্বর্ণ অথবা রৌপ্য, তার মূল্য যে টাকা আসে, এটা দান করতে হবে। এরপরে আরেকটি কাজ হলো সন্তানের জন্য আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা করতে হবে। আমরা কি আকিকা করি এখন বলেন? আকিকা তো আমরা করিই না। আমরা কি করি? যখন ছেলের বয়স যখন 7 বছর হয়, 8 বছর হয়, ছেলেকে মুসলমানি করাই, সুন্নাতে খতনা করাই। এরপরে খতনা করিয়ে এলাকার লোকজন দাওয়াত করে চেয়ার টেবিল উঠানের মাঝখানে পেতে, এরপর আসবা, খাবা, টাকা দিবা, এই সিস্টেম করি। আপনাকে এলাকায় হয় নাকি এটা? হয় হয় হয়। আফসোস মুসলমান, দেখেন যে আপনার সন্তানের জন্মের পূর্ব থেকেই যদি আপনি আপনার সন্তানের হক নষ্ট করে থাকেন, ওই সন্তান থেকে আপনি মুরব্বী হয়েছেন, ওই সন্তানের কাছ থেকে আপনি কেমন করে খেদমত পাবেন বলেন? মুসলমান ভাইরা, রাগ করতেছেন? রাগ করলে করার কিছু নাই। যে কথাগুলো, সেই কথাগুলো আমার বলতে হবে।
সত্য কথা বলবো, কে রাগ হলো, এটাতে আমার কিছু আসে আর যায় না মুসলমান ভাইরা। তাহলে সন্তানের বয়স যখন 7 দিন হবে তার জন্য আকিকা করতে হবে। 14 দিনও করতে পারেন, 21 দিনও করতে পারেন, এটা সুন্নাত। যদি কেউ 2 বছর, 5 বছর, 6 বছর করে, এটাও করা যায়, সম্ভব, সমস্যা নেই। ছেলে সন্তান হলে কয়টা ছাগল জবাই করতে হবে বলেন? ছেলে হলে 2টা, কয়টা বলেন? মেয়ে হলে কয়টা? একটা। মুসলমান ভাইরা, এটা সুন্নাত। যদি কেউ অসহায়তার কারণে না করতে পারে, একটা দিয়ে যদি সন্তানের, ছেলে সন্তানের আকিকা করতে চায়, যে আমার সম্পদ কম, যে যতটুকু আছে আমি একটা দিয়ে করতে পারি, সমর্থ আছে, একটা দিয়ে করলেও সুন্নাত আদায় হয়ে যাবে, সমস্যা নেই, করতে পারেন। কিন্তু আমরা আকিকা করে, আবার অনেকেও আছে যে আকিকা করে আবার এইরকম দাওয়াত করে এরপরে টাকা উঠায়, আসেনি? এটা করা যাবে না। আপনি আকিকা করে আপনার অতিথি যারা আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াই দেন, সমস্যা নেই। এলাকার লোকজন দাওয়াত করে টাকা উঠানো, ছাগল জবাই করে, এরপরে গরু জবাই করে, এরপরে উঠায় টাকা, একেবারে বিবাহ থেকেও খারাপ হয়ে যায়। মুসলমান ভাইরা, সন্তান জন্মের পর 1 নম্বর কাজ কি? তার কানে আল্লাহু আকবারের শব্দ শোনানো, আজানের শব্দগুলো শুনিয়ে দেওয়া। 2 নম্বর কাজ হলো যে, এখানে আমরা আরেকটা ভুল করি, সেটা হলো যে ছেলে সন্তান হলে তার কানে আজান দেয়, মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে তার কানে আজান দেয় না। এটা অনেকে ভুল করে। ছেলে হোক মেয়ে হোক, তার কানে আজানের শব্দগুলো শোনাই দিতে হবে। ছেলে হোক মেয়ে হোক, তার কানে কি করতে হবে? আজানের শব্দগুলো শোনাই দিতে হবে। মুসলমান ভাইয়েরা, এখানে ইকামত না দিলেও চলবে। মোট কথা হলো যে আজানের শব্দগুলো শুনে দেওয়া সুন্নাত, যে আজানের শব্দগুলো শুনে দিতে হবে। ইকামত দিলে ছেলে সন্তানের বাম কানে, ইকামত দিলে সমস্যা নেই, দিতে পারেন। তবে মোট কথা হলো আজানের শব্দগুলো শোনাইতে হবে। ছেলে হোক মেয়ে হোক, তার কানে কি করতে হবে? আজানের শব্দগুলো শোনাই দিতে হবে। এরপর কি? সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে। এরপর কি বলেছি? সন্তানের মাথার চুল কাটতে হবে। এরপর তার জন্য আকিকা করতে হবে। এরপর আরো কাজ রয়েছে। সন্তান যখন কথা বলা শিখবে, তখন সন্তানকে সর্বপ্রথম আল্লাহ আল্লাহ এই শব্দটা শোনাইতে হবে, এই শব্দটা শিখাইতে হবে। কেন মুসলমান ভাইরা, কেন আল্লাহ আল্লাহ এই শব্দটা শিখাবেন? এর কারণ হলো, যদি সন্তানের জবান থেকে আব্বা আম্মা এই শব্দটা বের হয়ে যায়, মা বড় খুশি হয়ে যায়, বাবা বড় খুশি হয়ে যায়। যদি সন্তানের জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দটা বের হয়ে যায়, আল্লাহ এই শব্দটা জবান থেকে বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই জন্য সন্তানকে সর্বপ্রথম যখন কথা বলা শিখবে, তাকে আল্লাহ শব্দটা শোনাইতে হবে। সন্তানের ডাকে মা বাবা খুশি হয়ে যায়, খুশি হয়ে বলে মা, বাবাকে ডাক দিয়ে কয়, দেখো আজকে আমার সন্তান আজকে মা বলে ডাক দিছে। মা কিন্তু স্পষ্ট বলতে পারে না। ছোট বাচ্চা, দুধের বাচ্চা এও এও করে, মা এর পরেও খুশি হয়ে বলে যে আমার সন্তান আমাকে মা বলে ডেকেছে। সন্তান কিন্তু বাবা বলে ডাকতে পারে না। যদি জবান থেকে বাবা শব্দটা বের হয়ে যায়, বাবা খুশি হয়ে বলে, দেখো আমার সন্তান আজকে আমাকে বাবা বলে ডেকেছে। যখন সন্তানের জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দটা বলা বের হয়ে যায়, হে মুমিন, আল্লাহ তাআলার কুদরতে অন্তরটা ঠান্ডা হয়ে যায় যে আমার এই বান্দা আমাকে আল্লাহ আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আল্লাহর নাম ধরে ডেকেছে। ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই জন্য সন্তান যখন কথা বলা শিখবে, সন্তানকে আল্লাহ আল্লাহ শব্দটা শিখাবে। এরপর সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 বছর হলে সন্তানকে নামাজে তাকিদ দিতে হবে, নামাজের কথা বলতে হবে।
সন্তানকে নামাজের জন্য মসজিদে আনতে হবে। কিন্তু একটা সমস্যা আছে, আমাদের সমাজে তো যদি ছোট বাচ্চারা মসজিদে আছে, কিছু মুরব্বী আছে, ছোট বাচ্চা দেখলে আবার তাদের চোখে সমস্যা হয়ে যায় যে আসে কীর্তি, কত রকমের কথা বলে। না, ছোট ছেলে যারা রয়েছে এদেরকে সাথে করে মসজিদে নিয়ে যাইতে হবে। আর বাড়িতে আম্মা যারা নামাজ পড়ে, ছোট বাচ্চাকে মেয়েকে পাশে দাঁড়িয়ে নামাজের সময় তার পাশে রাখবে, এটাই নিয়ম। কিন্তু আমরা করি তার উল্টো। মুসলমান ভাইরা, সন্তানকে 7 বছর বয়সে নামাজের কথা বলতে হবে, নামাজে তাকিদ দিতে হবে। এরপর সন্তান যে ভালো করে চলাফেরা শিখেছেন, 6-7 বছর বয়সে চলাফেরা শিখে যায়, ঠিক কিনা? ওই সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। মুসলমান ভাইরা, আমাদের সন্তানদেরকে তো ইলমে দ্বীন শিক্ষা দিতে চায় না। কি বলেন, চাই নাকি? চাই না। কেন? ছেলে মেয়ে মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় পড়লে হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে, সর্বশেষ কি হবে? মসজিদের ইমাম হবে, খতিব হবে, একটা মাদ্রাসার খেদমত করবে। কয় হাজার টাকা বেতন পাবে? মাত্র 5,000, 3,000। ইমাম সাহেবের বেতন কত? 4,000, 5,000, এরকমই তো, এরকমের না? তাও ইমাম সাহেবের বেতন বাকি থাকে। সমাজের লোক মুরব্বী বেতন দেয় 50 টাকা। 50 টাকা বেতন দিয়ে ইমাম সাহেবকে ধমকায়, কিরে ইমাম সাহেব, আমি যে আপনাকে 50 টাকা বেতন দিই, অথচ আপনি মক্তবে মাত্র 1 ঘন্টা পড়ান কেন? আমার মেয়েটা পড়তে আসে, ঠিক মতো আপনি পড়ান না। কি ইমাম সাহেবকে ধমকায়, আসতে একটু লেট হলো কেন, আজান একটু পরে হলো কেন, কত রকমের কথা ইমামদের শুনতে হয়। মুসলমান ভাইরা, মাদ্রাসায় পড়াইলে 6-7 হাজার টাকা বেতন হয়, 7-8 হাজার, 10 হাজার সর্বোচ্চ বেতন। এই যে গাংনী মাদ্রাসা, দাওরাই হাদিস, খোঁজ নেন, 8-10 হাজার টাকা বেতন, খোঁজ নিয়ে দেখেন। আপনাদেরই তো মাদ্রাসা, আমি জানি। মুসলমান ভাইরা, চিন্তা করে যে সন্তান সর্বোচ্চ 10 হাজার টাকা বেতনের চাকরি করবে, এই 5-10 হাজার টাকা দিয়ে সন্তান কেমনে চলবে? ছেলে মেয়েদেরকে কেমন করে চালাইবে? কেমন করে তার সংসার চালাইবে? এই চিন্তা ভাবনা করে ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে চায় না কিছু মা বাবা, আছে না নাই? মুসলমান ভাইরা, মনে রাখবেন, ইমাম সাহেব 5,000 টাকা বেতন পায়, মাদ্রাসার মুহতামিম সাহেব 10 হাজার টাকা বেতন পায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, এরপরেও ইমাম সাহেব কত ভালো আছে, মাদ্রাসার মুহতামিম সাহেব কত ভালো আছে। মুসলমান ভাইরা, খাওয়াই কে বলেন? রিজিকের মালিক কে বলেন? ওয়াতারুযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি আপনাদের কষ্ট হয় নাকি বলেন? আল্লাহু আকবার বলতে কি আপনাদের ভয় হয়? মুসলমান ভাইরা, আল্লাহু আকবার এমন একটা শব্দ, যদি মুসলমানের জবান থেকে আল্লাহু আকবারের শব্দটা যদি বের করে দিতে পারেন, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে যখন মুসলমানরা রাস্তায় আন্দোলন করতে নামবে, নাস্তিক বেঈমানরা যারা রয়েছে, আল্লাহু আকবার ধ্বনি শুনলে তারা পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? ওই সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, মুসলমান ভাইরা কালেমার দাওয়াত দিতেছেন, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দর মাথা খারাপ হয়েছে যে কোথা থেকে একজন টুপিওয়ালা এসে আজকে কালেমার দাওয়াত দেয়, এসে বলেন যে এখানে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। বললেন যে আমি এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি কালেমার দাওয়াত দিব। বললেন যে না, কালেমার দাওয়াত দেওয়া যাবে না। বললেন যে আমি দেব, না দাও তোমার বিরুদ্ধে যুদ্ধ হবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে, তোমার বিরুদ্ধে যুদ্ধ হবে। যুদ্ধ কেমনে? আগামীকাল যুদ্ধ। গৌর গোবিন্দের তো ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, তার কোনো কিছুর অভাব নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নাই জনগণ, নাই টাকা, তার আছে কি বলেন? ঈমান। তার পক্ষে আছে কে? আল্লাহ। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ,
যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক তার জন্য হয়ে যায়। মুসলমান ভাইরা, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তার খানকার মধ্যে এসে বলছেন, তার ভাইকনে শাহপরানকে ডাক দিয়ে বলছেন, হে শাহপরান, দেখো কার জীবনে আসরের নামাজ, কার জীবনে জামাত ছাড়া তরক হয় নাই, এমন একটা লোক তুমি খোঁজো। খুঁজতেছেন, সিলেটের মধ্যে কোনো লোক পাওয়া যায় না। যাকে জিজ্ঞেস করে বলে, নামাজ তো কতই কাজা হয়েছে, কতই তো কাজা হয়েছে। মনটাকে মলিন করে শাহজালাল রহমাতুল্লাহ দরবারে এসেছেন। আসার পর বলছেন, মামা কাউকেই পাই নাই। শাহজালাল রহমাতুল্লাহ ডাক দিয়ে বলছে, হে ভাগ্নে শাহপরান, আমি জানতে চাই তোমার কি জীবনে আসরের নামাজ জামাত ছাড়া তরক হয়েছে নাকি বলো। শাহপরান রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মামা কিসের আসর, কিসের মাগরিব, কিসের ইশা, কিসের ফজর, কিসের জোহর, বালিগ হওয়ার পর থেকে জীবনে আমার এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই। তখন বললেন, হে ভাগ্নে শাহপরান, দেখো আমার খাটের নিচে একটা অজুর পাত্র আছে, অজুর পাত্রটা বের করো। ওই গৌর গোবিন্দ নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র লাগবে না, অজুর পানি যথেষ্ট হবে। অজুর পানি দিয়ে আমি তার জন্য যুদ্ধ করব। মুসলমান ভাইরা, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি অজুর পানি যখন অজু পানি দিবেন, অজু করা শুরু করেছেন, শাহপরানকে ডাক দিয়ে বলছেন, হে শাহপরান, তোর জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবার আজানের শব্দগুলো বের কর। আল্লাহু আকবারের শব্দগুলো বের করেছে শাহপরান। আর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওযু করা শুরু করেছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছে, শাহপরান আযান দিতেছে। গৌর গোবিন্দর জমিন কম্পন শুরু হয়ে গেছে, জমিনটা কম্পন শুরু হয়ে গেছে। এক পর্যায়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির আযান শেষ, ওযু শেষ, গৌর গোবিন্দর সব নাস্তিক বেঈমানদেরকে নিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা বন্দাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহপরানের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, গাংনীবাসীর স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা বন্দাগুলা। মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, সন্তানকে দিনদার বানাতে হবে, ঠিক কিনা? সন্তানের যখন কথা বলা শিখবে সুন্দরভাবে, মুসলমান ভাইরা তাকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। সন্তানের বয়স 7 বছর হলে তাকে নামাজ নিতে হবে। 10 বছর বয়স হলে ওই সন্তানকে নামাজের জন্য প্রহার করতে হবে। আমরা করি? বলেন, করি না? আমরা কি করি? সন্তানকে আমরা 10 বছর সন্তানের বয়স, 15 বছর বয়স, স্ত্রীকে বলি সন্তানকে জাগায়ও না, ঘুমের ডিস্টার্ব হবে। আবার ভোরবেলায় দেখা যায় ঠিক কোচিং করার জন্য সন্তানকে ভোর 6টা বেজে ঘুম থেকে উঠায় দেয়, অথচ নামাজের জন্য সন্তানকে উঠাইতে পারে না। এমন বাবা মা আছে না নাই বলেন? এরকম বাবা মা যদি আশা করে যে আমার সন্তানের কাছ থেকে আমি খেদমত নিব, তাহলে ওই যুবকের কাছ থেকে খেদমত নিতে পারবে বলেন? কখনো পারবে না। সন্তানের হক যদি আপনি ঠিকমতো আদায় করতে পারেন, তাহলে আপনি আপনার সন্তানের কাছ থেকে খেদমত পাবেন। মুসলমান ভাইরা, মুরব্বীরা রাগ করেছেন? রাগ করবেন না। সন্তানের হক যেগুলো রয়েছে আপনি ঠিকমতো আদায় করেন, দেখেন আপনার সন্তানগুলো আপনার খেদমত করবে। মুসলমান ভাইরা, এবার এখানে আলোচনা সমাপ্ত করব। তার কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের উপর এবার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমরা মা বাবার খেদমত করবে, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে। দেখেন, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তাআলার পরেই মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা শিক্ষা দিচ্ছেন কে?
বলেছেন কে বলেন? আল্লাহ তাআলা বলেছেন। এটা শুধু এক জায়গায় বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ভিন্ন জায়গায় বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত? কথা বলেন, আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন কিসের জন্য বলেন? ইবাদত করার জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। বসে থাকা যায়। আল্লাহর প্রেমে যেন এই মন হারায়। কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। এ ডাক প্রেমের যেন ভালোবাসা, আল্লাহর সাথে তার প্রিয় বান্দা। এ ডাক প্রেমের যেন ভালোবাসা, আল্লাহর সাথে তার প্রিয় বান্দা। কি মধুর এই প্রেম, কি যে সুন্দর। কি মধুর এই প্রেম, কি যে সুন্দর। সেই ডাকে সাড়া দিতে মন ছুটে যায়। আল্লাহর প্রেমে যেন এই মন হারায়। কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কোনো কিছুতেই শরীক করবে না। আমার কাছে কোনো কিছুতেই শরীক করবে না। এরপরে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ তাআলা বলেন মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করো। মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক এখানে বলেন আমি নির্দেশ দিয়েছি মানুষদেরকে। ওয়া ওয়াসাইনাল ইনসান, আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তার মাতা পিতার সঙ্গে উত্তম ব্যবহার করে। দেখেন আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। দেখেন মাতা পিতার সঙ্গে উত্তম ব্যবহার করতে বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। মুসলমান ভাইরা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা করেছি, তবে আপনার নিকট একটু পরামর্শ নিতে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে আগন্তুক ব্যক্তি বললেন, নাম, হ্যাঁ, আমার মা আছে। আল্লাহ রাসূল বললেন, ফালসামহা, মায়ের খেদমত করো। কেন কেন? ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, কেননা মায়ের দুই পায়ের নিচে রয়েছে জান্নাত। মায়ের দুই পায়ের নিচে রয়েছে জান্নাত। কিন্তু আমরা জান্নাত খোঁজার জন্য কত কিছু করি, কি বলেন? জান্নাত খোঁজার জন্য পীর বাবার দরবারে দৌড়াই। হ্যাঁ, আসেনি? পীর বাবা জান্নাতে নিয়ে যাইব। হক্কানি পীর যারা, এরা বলে না যে জান্নাতে নিয়ে যাইবো আমরা, কিন্তু ভণ্ড পীর যারা আছে এরা বলে যে নামাজ রোজার দরকার নাই, আমাদের দলে আসলে জান্নাতে নিয়ে যাইব। আসেনি? আপনার এলাকায় আছেন এরকম? আমি থাকি তো শরিয়তপুরে, ওদিকে নাম শরিয়তপুর, কিন্তু মারেফতে ভরা, সব মারেফত। আমার এক মুসল্লি, সে বলে দেখি না তার নামাজ পড়ে, সে মারেফতের পাগল, পীর বাবার পাগল। তা আমি বলি, কিরে আপনি তো নামাজে আসেন না? ও কয়, হুজুর আমি নামাজ বাড়িতে বসে পড়ি, আমি মারেফতি পড়ি, কেউ দেখাই পড়ি না। দেখেন, আল্লাহ রাসূল বলেছেন যে নামাজ পড়তে হবে জামাতের সাথে, আর পীর বাবার ভক্ত সে মারেফতি নামাজ পড়ে। পীরের দরবারে যায়, ঝুড়ি ভরে ফল নিয়ে যায়, গরুর গোস্ত 5 কেজি 10 কেজি, এমনকি খাসি নিয়ে যায়। এমনকি এমনও মুরিদ আছে উরুসের সময় তার দরবারে একটা গরু নিয়ে যায়। আসেনি? আছে। মুসলমান, অথচ তার মাকে 1 কেজি ফল কিনে সন্তান খাওয়ায় না, তার বাবাকে 1 কেজি ফল কিনে সন্তান খাওয়ায় না, খাওয়ায় পীর বাবাকে। অথচ আল্লাহ রাসূল বলেন, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, যে জান্নাত রয়েছে তোমার মায়ের দুই পায়ের নিচে রয়েছে জান্নাত। অথচ আমরা সেই জান্নাত খুঁজি কোথায় গিয়ে? পীর বাবার দরবারে গিয়ে। কেন ভক্ত হয়? পীর বাবার খুব মজার কণ্ঠ আছে, খুব চমৎকার গান গাইতে পারে, খুব চমৎকার মজার মজার গান গায়, এই জন্য ভক্ত, পাগল। কি গান গায় একটু গাবনি, অল্প গাই। তারা গান গায় কি জানেন? এমন মজার সুন্দর গান গায়, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমারে নিয়ে যাও গো মদিনার প্রাণে। এইভাবে একটা তাল দেয়, তাই নেই? দেয়। মুসলমান ভাইরা, এখানে আপনারা বলবেন সে তো ভালো গান গাইছে, জীবন মরণের নাও বাসাইছে খাজার নামে, এরপরে বলেছে নিয়ে যাও মদিনার প্যানে। মদিনার প্যানের গান গাইছে, এখানে আবার খারাপ কি হলো? কিছু পাগল আছে না? মুসলমান প্রথমে কি বলছে? জীবন মরণের নাও ভাসাইছে কার নামে? জীবন মরণ দিয়েছে কার জন্য বলেন? খাজা বাবার নামে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা বলেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার জীবন তোমার মরণ, সব কিছু হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, এই বিশ্ব জগতের মালিক যেই রব, যে আল্লাহ, ওই আল্লাহর জন্যই সব কিছু হতে হবে। তাহলে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু হবে কার জন্য বলেন? সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। অথচ ভণ্ড দিছে কার জন্য? পীর বাবার জন্য। কি মুসলমান ভাইরা আমার, তাহলে জান্নাত
জান্নাত পাওয়ার জন্য পীর বাবার কাছে যাওয়া লাগে না, জান্নাত তো আমার বাড়ি রয়েছে। মা বাবার খেদমত যদি আমি ঠিক মতো করতে পারি তাহলে তো জান্নাত পাওয়া যাবে। মুসলমান ভাইরা, অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা আমার কাছে কেমন? আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবার খেদমত যদি তুমি ঠিক মতো করতে পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। আর মাতা পিতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার প্রতি যদি নারাজ থাকে, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা না। এই জন্য মাতা পিতাকে খুশি করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। মাতা পিতা যদি সন্তুষ্টি থাকে আল্লাহ খুশি হবেন, আর মাতা পিতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। তিরমিজি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সেই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে চলে যায়। ভিন্ন হাদিসের মধ্যে বলা হয়েছে, মাজলুমের ফরিয়াদ থেকে তোমরা বেঁচে থাকো, মাজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো। তার কারণ মাজলুম ব্যক্তি যদি আপনার জন্য বদদোয়া করে দেয়, এটার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়। এই জন্য কোনো ব্যক্তিকে আপনি ক্ষমতা পেয়ে, আপনার টাকার ক্ষমতা, আপনার জনগণের ক্ষমতা, এই ক্ষমতা দেখে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কখনো আঘাত করবেন না। অন্যায়ভাবে আঘাত পাওয়ার পর ওই মাজলুম ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দেয়া দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার বদদোয়াকে কবুল করে নাই। আজ হোক কাল হোক, এই আপনার বদদোয়া আপনার উপর একবার লাগবেই লাগবে। এক নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। মুসাফির ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন নাম্বার হলো কোন সন্তানের জন্য যদি পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। তাহলে মাতা পিতার কাছ থেকে সর্ব অবস্থায় কি নিতে হবে বলেন? দোয়া নিতে হবে। মুসলমান ভাইরা, বুখারী ও মুসলিম শরীফ সিহাসিত্তার প্রতিটি কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর বলছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার নিকট সবথেকে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। আগন্তুক ব্যক্তি আবার বললেন, সুম্মা মান, তারপর কে? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। আবার আগন্তুক ব্যক্তি বললেন, সুম্মা মান, তারপর কে? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। দেখেন মায়ের কথা কয়বার বলেছেন? তিনবার মায়ের কথা বলেছেন। মুসলমান ভাইরা, তিনবার মায়ের কথা এমনিতে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ তাআলা বলেন, মা তিনটা সময় এত কঠিন কষ্ট করেছেন, এই তিনটা কষ্ট কোন পুরুষের ক্ষমতা নাই এই তিনটা কষ্ট করার। এক নাম্বার কষ্ট হলো মাতা পিতা আপনাকে আমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছেন, অনেক কষ্ট করে আপনাকে আমাকে গর্ভধারণ করেছেন। দুই নাম্বার হলো মুসলমান ভাইরা, মাতা পিতা আপনাকে আমাকে যে মা আমাকে যে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছেন, এটা কি কোনো বাবার ক্ষমতা আছে নাকি বলেন?
বাবার ক্ষমতা আছে, কোন পুরুষ লোকের ক্ষমতা আছে সন্তান গর্ভে ধারণ করা? নাই। মা আমাকে অনেক কষ্ট করে বুকে গর্ভে ধারণ করেছেন। 2 নাম্বার হলো মা আমাকে অনেক কষ্ট করে প্রসব বেদনা করেছেন। এত কঠিন অবস্থা হয়, প্রসব বেদনার সময় কত মহিলা আছে মারা যায়, আছে না নাই বলেন? মুসলমান ভাইরা, এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মহিলা যখন গর্ভপাত করার সময় সন্তান প্রসব বেদনার সময় মারা যায়, ওই মহিলা শহীদি মর্তবা লাভ করে। এত কঠিন অবস্থা হয়। মুসলমান ভাইরা আমার, দেখেন 1 নাম্বার কষ্ট মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছেন। 2 নাম্বার কঠিন কষ্ট আপনাকে আমাকে প্রসব বেদনা করেছেন, দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন। 3 নাম্বার হলো দীর্ঘদিন পর্যন্ত মা আপনাকে আমাকে বুকের দুগ্ধ দান করিয়েছেন। এই 3টা কাজ কি কোনো পুরুষ নিতে পারে নাকি বলেন? না না মুসলমান, কোন পুরুষের ক্ষমতা নাই এই 3টা কাজ নেওয়ার। কিন্তু মা এত কঠিন 3টা কষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 গুণ বৃদ্ধি করেছেন। সর্বশেষ বলেছিলেন যে আবুকা, তোমার বাবা। 3 নম্বরের পরে যখন আবার বললেন সুম্মা মান, তারপরে কে, তখন আল্লাহ রাসূল বললেন এরপরে তোমার বাবা। দেখেন যে মা আপনাকে আমাকে কত কষ্ট করেছেন আপনাকে আমাকে নিয়ে, যে মার যে কত দাম, কত মায়া, মার যে কত দয়া, এটা কি আমরা বুঝি বলেন? যার মা নাই সে বোঝে, যার মা নাই সে বোঝে যে মার কত মায়া, মার কত দয়া ছিল, এখন মা দুনিয়াতে নাই, তারা বোঝে। ওরে মমতারি মহল মাগো, ওরে মমতারি মহল মাগো, দয়ার দুয়ার জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। ওরে মমতারি মহল মাগো, মা যে আমার, ওরে মমতারি মহল মাগো, দয়ার দুয়ার জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। কত মায়া দিল আল্লাহ অন্তরে তোমার, জানি শুধু অন্তর্যামী মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। কত মায়া দিল আল্লাহ অন্তরে তোমার, জানি শুধু অন্তর্যামী মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। ওরে মায়ের দোয়াই যাই রে খুলে, মা ওরে মায়ের দোয়াই যাই রে খুলে, রহমের দুয়ার জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। বুঝে সে মায়ের ব্যথা, মা নাই রে যার, মা ছাড়া এই পৃথিবী সবই অন্ধকার, হায়রে সবই অন্ধকার। বুঝে সে মায়ের ব্যথা, মা নাই রে যার, মা ছাড়া এই পৃথিবী সবই অন্ধকার, হায়রে সবই অন্ধকার। ওরে মায়ের দোয়াই যাই রে খুলে, মা যে আমার,
ওরে মায়ের দোয়াই যাই রে খুলে আরশ আল্লাহর, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। ওরে মমতারি মহল মাগো মা, ওরে মমতারি মহল মাগো দয়ার দুয়ার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, মার দয়া কম না বেশি, মায়া কম না বেশি? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলাও বারবার কোরআনের মধ্যে বলেছেন মাতা পিতার খেদমতের কথা। তাহলে মুসলমান ভাইরা আমার, তাহলে ওই মার খেদমত করার দরকার আছে না নাই? বাবার খেদমত করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, বুখারী শরীফের মধ্যে লম্বা একটি হাদিস এসেছে, সংক্ষেপ করে বলবো। তিনজন ব্যক্তি, বনি ইসরাইলদের মধ্যে তিন ব্যক্তি চলার জন্য রওনা শুরু করেছেন, কোথাও সফরে যাইতেছেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তিন যুবক কোথায় যাবে? কোথায় যাওয়ার বাড়ি ঘর নাই, কোথায় গিয়ে আশ্রয় নিবে? চলতে চলতে গিয়া দেখে, যুবক দেখতেছে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের মধ্যে যুবক তিনজন গিয়ে আশ্রয় নিছেন। যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকছেন, ঢুকার পর হঠাৎ করে বিশাল বড় একখণ্ড পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে যায়। এত বড় বিশাল পাথর যে তিনজন যুবক মিলে যদি পাথরকে ধাক্কা দেয়, ওই পাথর সরাইতে পারে না। এত বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছে। তখন যুবকটা চিন্তা ভাবনা করে বললেন যে এই পাথর আমাদের ধাক্কা মেরে সরাইতে আমরা পারবো না, কি করতে হবে? যুবকরা পরামর্শ করলেন, পরামর্শ করে বলছেন, কে কি ভালো কাজ করেছো, সেই ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের উসিলায় হয়তো এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। তখন তাদের মধ্য থেকে একজন যুবক হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, মালিক, আমি বকরির পাল চড়াইতাম, ওই বকরি থেকে প্রতিদিন আমি বাড়ি আসতাম বিকেল টাইমে, বকরি থেকে দুধ দহন করে ওই দুধ আমার মাতা পিতাকে আমি খাওয়াইতাম, আমার মাকে দুধ পান করাইতাম। ঠিক একদিন একটি ঘটনা, আমি অনেক দূরে জঙ্গলে চলে গেলাম বকরি রাখার জন্য। আসতে একটু রাত হয়ে গেল, রাত হয়ে যায় আসতে, এসে দেখি আমার মা ঘুমিয়ে পড়েছে। আমি দুধ দহন করলাম, দুধ দহন করে মায়ের রুমে গেলাম, দেখি আমার মা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমি ওই সেই আগের মতোই রাখলাম। আমার ছোট ছেলে মেয়ে আছে, ওরা ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের কিনারায় এসে কান্নাকাটি করছে, বাবা আমাদেরকে খাবার দিন, খাবার দিন। কিন্তু আমি আমার মাকে দুধ না পান করিয়ে কখনো আমার সন্তানকে আগে খাওয়াই নাই। ঠিক আজকে যে আমার মা ঘুমিয়ে পড়েছে, আজকে আমার মাকে দুধ না পান করাই আমার সন্তানদেরকে আমি খানা দিব না, এই দুধ আমি খাওয়াবো না। ওই সন্তান সারাটা রাত দুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যখন ভোর হয়েছেন, ভোর হওয়ার পর যখন মা দেখছেন যে আমার সন্তান দুধের গ্লাস নিয়ে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, মা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ, আমার সন্তান সারাটা রাত সে দুধের গ্লাস নিয়ে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, সে দুধ তার সন্তানদের কেউ খাওয়ায় নাই। আল্লাহ, আমার সন্তান যদি কোনোদিন বিপদে পড়ে, আল্লাহ আমার সন্তানকে তুমি বিপদ থেকে রক্ষা করিও। এই দোয়াটা মা করেছিল। মুসলমান ভাইয়েরা, ওই যুবক হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ
আমাদের এই কাজটা যদি আমার পছন্দ হয়, আমি যে কাজ করেছিলাম আল্লাহ একমাত্র আপনাকে সন্তুষ্টি করার জন্যই তো এই কাজ করেছিলাম। আল্লাহ আপনি যদি খুশি হয়ে থাকেন, আমার মাকে খুশি করেছে আল্লাহ, আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন আল্লাহ, এই ভালো কাজের বিনিময় এই পাথর থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে গুহার মধ্য থেকে যে পাথর ছিল, বিশাল বড় পাথর, পাথরখানা একটু সরে গেল। মুসলমান এরপর দ্বিতীয় যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, আমি আমার বোনকে খুব ভালোবাসতাম, মোহাব্বত করতাম, কিন্তু একদিন হঠাৎ করে তাদের বাড়িতে কেউ নাই। আমি আমার বোনের বাড়িতে গেলাম, বাসায় গেলাম, কাউকে দেখি না। আমি আমার চাচাতো বোনের সঙ্গে অন্যায় কাজটা করার জন্য, জিনা করার জন্য আমি তার দিকে আগালাম। আমার চাচাতো বোন বলল যে আমার সঙ্গে এই সমস্ত কাজ করতে দিব না। হ্যাঁ তবে দিব, তুমি যদি কিছু আমাকে স্বর্ণ মুদ্রা উপহার দিতে পারো, কিছুর বিনিময়ে তোমাকে আমি দিব। তখন ওই যুবক অনেক কষ্ট করে কিছু মুদ্রা নিয়ে আসলেন। আনার পর যখন দিছেন, দেওয়ার পর ওই মহিলা ডাক দিয়ে বলছেন, চিন্তা ভাবনা করলেন, হায় রে, আমি তো আল্লাহকে ভয় করি, কিন্তু আমার চাচাতো ভাইকে তো আমি কথা দিয়েছিলাম, যদি কিছু আমাকে মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে খারাপ কাজটা করতে পারি। মনে করেছিল যে ও আনতে পারবে না, ওর সঙ্গে খারাপ কাজও করবো না, কিন্তু অনেক কষ্ট করে ওই মুদ্রা নিয়ে আসলেন। আনার পর বলছেন, এখন কোনো কথা হবে না, তুমি যা চাইছিলে আমি তোমাকে দিয়েছি, এখন তোমার সঙ্গে আমি অন্যায় কাজটা করব। কিন্তু যুবতী মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে। যুবক ডাক দিয়া কই, কিরে বোন, তুমি তো আমার কাছে যা চেয়েছিলে তোমাকে তো আমি তাই দিয়েছি, কিন্তু এরপরও কেন তুমি চোখের পানি ছেড়ে কান্না করো? তখন ওই যুবতী মহিলা ডাক দিয়ে বলছেন, ভাই, যে এই গভীর যে একটা আমরা রুমের মধ্যে আছি, দুনিয়ার কেউ দেখতেছে না, তোমার সঙ্গে যে আমি অন্যায় কাজটা করব, খারাপ কাজটা করব, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখেন। তিনি কে? কে দেখেন বলেন? আল্লাহ দেখেননি বলেন? আল্লাহ সবকিছু দেখতে পায়নি? আপনি আমি যা কিছু করি সবকিছু আল্লাহ দেখতে পায় কিনা? আপনি যদি গভীর রাতে বসে অন্যায় করেন, মোবাইলে অন্যায় করেন, অথবা গোপনে কোনো মেয়ের কাছে যান, কোনো মহিলার কাছে যান, দেখেননি আল্লাহ? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি এবং তাদের অন্তরের মধ্যে কিসে ওয়াসওয়াসা দেয় সেই খবরটাও আমি আল্লাহ তাআলা জানি। ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তাদের অন্তরের মধ্যে কিসে ওয়াসওয়াসা দেয় সেই খবরটাও আমি জানি। জানেন কিনা? এরপরে তো দুইজন কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক দুই পাশে আছে, আসরা নাই? এরা তো সব লিপিবদ্ধ করতেছেন। মনে করেন নাকি যে এই লেখা মুছে যাবে? লেখা মুছে যাবে? সিসি ক্যামেরা ফিট করে দোকানের সম্পদ রক্ষা করার জন্য, ব্যাংকের টাকা হেফাজতের জন্য ব্যাংকের সিসি ক্যামেরা ফিট করা হয়, এরপরেও ব্যাংক ডাকাতি হয়নি, দোকান ডাকাতি হয়নি কি বলেন? হয়। সিসি ক্যামেরা বাঁচাইতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা এমন ক্যামেরা ফিট করেছেন, এটা কখনো মুছবে বলেন? কখনো মুছবে না। কিয়ামতের ময়দানে সব অটোমেটিক সামনে প্রকাশ হয়ে যাবে, কোথায় বসে কি করেছেন। মুসলমান ভাইয়েরা, তারা আল্লাহ তাআলা সবকিছু দেখেননি বলেন? আপনি যদি বলেন আল্লাহ কেন দেখেন সবকিছু? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদের অন্তরে কোন কথা বলে সেই খবরটা কে জানে? এই খবরটা আল্লাহ জানে। কেন জানে? আল্লাহ পাক বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন যে আমি কেন জানি জানো বান্দা, তোমার শাহরগ যে দুইটা গর্দানের রগ রয়েছে, এই শাহরগের থেকেও আমি আল্লাহ তাআলা হলাম অতি নিকটে। আল্লাহ তাআলা অতি নিকটে। আমরা যা কিছু করি সবকিছু দেখেন কে? সবকিছু আল্লাহ তাআলা দেখেন। তাহলে যখন কোন আমরা একটা কাজ করতে যাব, ভাই যুবক, তোমার অন্তরের মধ্যে এই কথাটা রাখো যে আমি এই গুনার কাজটা করতেছি, দুনিয়ার কেউ দেখতেছে না, একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ। এই কথাটা মনে রাখো যুবক ভাই, তাহলে গুনাহ থেকে ফিরতে পারবা। মুরব্বী বাবা, এই কথাটা মনে রাখেন
দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। ওই মুরব্বী নামাজ পড়ে গিয়ে চার দোকানে বসে টিভি দেখে আর চা খায়। যদি এই ভয়টা থাকে আল্লাহ দেখেন, তাহলে ওই মুরব্বী কখনো টিভি দেখতে পারবে? বলেন, পারবে না। এই কথাটা মনে রাখেন মুসলমান ভাইরা। যে কথা বলতেছিলাম, যুবতী বোন ডাক দিয়ে বলছেন, হে যুবক ভাই, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। দুনিয়ার কেউ না দেখলেও এই রুমের মধ্যে একজন দেখেন, তিনি কে? আল্লাহ দেখেন। যখন ওই যুবককে যখন এই কথাটা যুবতী মহিলা শোনায় দিল, শোনানোর সঙ্গে সঙ্গে ওই যুবক ভাই তার থেকে গুনাহ যে কাজটা করার জন্য তার উরুর উপরে উঠেছিলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে নেমে গেলেন। মুসলমান ভাইরা, ওই যুবক আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, এই কাজটা তো আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, আল্লাহ, আপনার ভয় অন্তরের মধ্যে ঢুকেছিল, আল্লাহ, এই কাজটা যদি আপনি পছন্দ করে থাকেন, আল্লাহ, আমি যে আমার চাচাতো বোনের সঙ্গে অন্যায় কাজটা করেছিলাম না, সুযোগ ছিল, এরপরও করি নাই, আল্লাহ, তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো, আল্লাহ, এই বিপদ থেকে, এই পাথর থেকে আপনি আমাদেরকে একটু রক্ষা করেন। মুসলমান ভাইরা, 3 নম্বর যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলতেছে, আল্লাহ, আমি আমার চাষাবাদ, জমিন চাষাবাদ করার জন্য একজন লোক রাখলাম, কিছু সরিষার বিনিময়ে, কিছু তাকে দেওয়ার বিনিময়ে। ওই লোক আমার জমিনে ফসল চাষ করলো, সর্বশেষ যখন ফসল শেষ হলো, এরপর সে যে অংশটা পাবে আমি তাকে দিলাম, কিন্তু ওই লোকটা না নিয়ে আমার কাছ থেকে ভেগে গেল, চলে গেল, সে নিল না। সে তো আমার কাছে পাবে, কিন্তু সে নেয় নাই, চলে গেছে। আমি কি করেছি? আমি করেছি তার যে সম্পদ, যে ফসলগুলো আমার কাছে রেখে গিয়েছিল, ওই ফসলগুলো আমি এমনিতেই ফেলে দিই নাই, এমনিতেই খেয়ে ফেলি নাই বা নষ্ট করি নাই। ওই ফসল আমি আস্তে আস্তে কাজে খাটালাম। আস্তে আস্তে কাজে খাটাইতে খাটাইতে একদিন ওই সেই যুবক দীর্ঘদিন পরে এসেছেন, আসার পর বলেছেন, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমি অনেকদিন পূর্বে তোমার বাড়িতে কাজ করেছিলাম, তোমার কাছে কিছু সম্পদ আমি রেখে গিয়েছিলাম, এখন আমার সম্পদটার প্রয়োজন, আমাকে সেই সম্পদটা তুমি দিয়ে দাও। দেখেন, আপনি আমি যদি হতাম কি বলতাম? সেই 10 বছর 20 বছর আগে কি কিছু সামান্য ফসল রেখে গেছিল, আর এখন 20 বছর পরে এসে তোমার সম্পদ দাও, কি দিতাম? আর উল্টো ফিরে তাদেরকে ধমক দিতাম, ঠিক কিনা মুসলমান ভাইয়েরা? দেখেন, ওই যুবক বলে, যখন আমার কাছে এসে ওই লোকটা চেয়েছেন, চাওয়ার পর আমি তাকে বললাম যে ওই যে ছাগলের পাল, বকরির পাল দেখা যায়, ওই যে গরুর পাল দেখা যায়, ওই সব সম্পদ তোমার। তখন ওই লোক বলছেন যে আপনি কি আমার সঙ্গে মজা করতেছেন? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন? বলেন, না, তোমার সঙ্গে আমি মজা করতেছি না। তাহলে আমি তো এতগুলো রাখি নাই, আমি তো সামান্য কিছু ফসল রেখে গেছিলাম। তখন ওই যুবক বলেন যে তোমার সেই ফসল দ্বারা আস্তে আস্তে করে আমি কাজে খাটাইতে খাটাইতে এতদিন পর্যন্ত তোমার সেই সম্পদ থেকে এখন দেখো তোমার এতগুলো সম্পদ হয়েছে, এই সমস্ত সম্পদ হলো তোমার, এই সম্পদ সব তুমি নিয়ে যাও, আমি সব তাকে দান করে দিলাম। ও আল্লাহ, এই কাজটা তো একমাত্র আপনার জন্য করেছিলাম, আল্লাহ, আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহ, এই ভালো কাজের বিনিময়ে, আল্লাহ, এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। যখন দোয়া করেছেন, 3 জন যুবক এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওই গুহার মধ্যে যে বিশাল বড় পাথর ছিল, ওই পাথরখানা সঙ্গে সঙ্গে গুহার থেকে সরিয়ে দিলেন। সর্বপ্রথম দোয়া কি ছিল বলেন? তার মায়ের খেদমত করেছিল। মায়ের কথা দিয়ে দেখেন যে মার খেদমত করলে সন্তান যদি বিপদে পড়ে, মার খেদমতের উসিলায় আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে রক্ষা করে, ঠিক কিনা? এই জন্য মার খেদমত করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, মাতা পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা পিতা এমন জিনিস
মাতা পিতা দুনিয়াতে আছে, আল্লাহ তাআলা বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আল্লাহ তাআলা বলছেন যদি তোমার বর্তমানে যদি মাতা পিতা একজন অথবা উভয় দুজনই আছে, একজন অথবা দুজনই আছে তোমার সামনে, তখন তুমি তাদের সামনে উফ শব্দটুকু বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকও দিবে না। মাতা পিতার সঙ্গে উফ শব্দটুকু বলবে না এবং তাদেরকে ধমকও দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কেমন করে মাতা পিতার সঙ্গে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাতা পিতার সঙ্গে এমন ভাবে কথা বলবে ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মাতা পিতার সঙ্গে এমন সম্মানসূচক ভাবে কথা বলবে যে মাতা পিতার সঙ্গে এমন ভাবে কথা বলবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মাতা পিতার সঙ্গে সম্মানসূচক ব্যবহার করবে, সম্মানসূচক কথা বলবে। আমি যে হাদিস কান তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম হুকুকাল উম্মাহাত, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন পিতা মাতার সঙ্গে নাফরমানি করাকে। পিতা মাতার সঙ্গে নাফরমানি করাকে হারাম করেছেন কে? আল্লাহ। যদি পিতা মাতা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, বুখারী শরীফ ও মুসলিম শরীফের একটি হাদিস সংক্ষেপ করে শেষ করে বলবো, আমার সময় শেষ। মুসলমান ভাইরা, যে আপনারা এটা জানেন যে একজন মহিলা তার সন্তানের নাম ছিল জুরাইস, তিনি পাহাড়ের চূড়ায় একটি খানকা বানিয়ে তিনি ইবাদত করতেন। সেই ইবাদতখানায় একদিন তার মা গিয়ে ডাক দিয়েছেন জুরাইস, কিন্তু জুরাইস ওই সময় নামাজে দাঁড়ানো, নামাজে দাঁড়িয়েছেন। জুরাইস চিন্তা করলেন যে আল্লাহ, এদিকে আপনার নামাজ, এদিকে আমার মা ডাকতেছে, এখন মায়ের ডাকে সাড়া দিব না আল্লাহ, নামাজ পড়ব। চিন্তা ভাবনা করে মার ডাকে সাড়া দিলেন না। জুরাইজের মা মনটাকে মলিন করে চলে গেলেন। আবার পরে আবার ডাকছেন, ওই দিন আবারও সাড়া দিলেন না, ওই দিন আবারও নামাজে, পরে আবারও ডাকছেন, কোনো সাড়া পেলেন না। মুসলমান মাসআলা মনে রাখবেন, নফল নামাজ যখন পড়তে যায় মানুষ, মা বাবা যদি সন্তানকে ডাকে, নামাজ ছেড়ে মা বাবার ডাকে সাড়া দিতে হবে। জুরাইস ছিল ওই সময় নফল ইবাদত করতেছিলেন, তার উচিত ছিল মায়ের ডাকে সাড়া দেওয়া, কিন্তু সে মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা মনে কষ্ট পেয়ে ওই সময় একটা বদদোয়া করলেন, আল্লাহ আমার সন্তান জুরাইস আমার ডাকে সাড়া দিল না, আল্লাহ আমার সন্তানকে তত সময় পর্যন্ত তুমি মৃত্যু দিও না যত সময় পর্যন্ত একজন বেশ্যা মহিলা, খারাপ মহিলার সঙ্গে দেখা না হবে, তত সময় পর্যন্ত যেন আমার সন্তানের মৃত্যু না হয়। সামান্য ছোট একটা বদদোয়া করলেন যে একজন খারাপ মহিলার সঙ্গে যত সময় দেখা না হবে তত সময় পর্যন্ত আমার সন্তানকে মৃত্যু দিও না। ঠিক সংক্ষেপ করে বলি, একদিন ঘটনা ঘটে গেল। তো ওই তার গির্জার পাশে একটি মহিলা ছিল। তো ওই মহিলা হঠাৎ করে একদিন তার দরবারে আসলেন, এসে নক করছেন, দরজা খুললেন। দরজা নক করলে বললেন যে কে? বলে যে আমি অমুক। এই রাত্রেবেলায় কি? বলে বোঝো না, এই গভীর সময় যে কেউ নেই, কিসের জন্য এসেছি? তোমার সঙ্গে আমার মনের চাহিদা পূরণ করতে এসেছি। বললেন যে আমি আল্লাহকে ভয় করি। ইমানদার কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, যে আমি এই সব করতে পারবো না। মুসলমান, ওই মহিলা কি করলেন? ওই গির্জার পাশে, ওই খানকার পাশে একটি রাখাল ছিল, ওই রাখালের সঙ্গে জিনা করলেন। ওই রাখালের ঔরস ওই মহিলার পেটে বাচ্চা হলেন। কিছুদিন পর দেখলেন, এলাকার লোকজন দেখে, যাইরে এই মহিলার তো স্বামী নেই, কিন্তু এর পেটে কেন বাচ্চা আসলো? তখন মহিলাকে ধরলেন যে তোর তো স্বামী নেই, পেটে কেন বাচ্চা? তখন ওই মহিলা ডাক দিয়ে বলছেন যে আমার পেটে বাচ্চা হলো যে ওই যে তোমরা খানকায় পীর যাকে তোমরা মানো, ওই খানকার পীর আমার সঙ্গে এই অন্যায় কাজটা করেছে, তার ঔরসে আমার পেটে বাচ্চা এসেছে। আসলে এই কাজটা করেছে কি বলেন? রাখাল করেছে। দেখেন, মার বর্দ তো লাগবে, যে পীরের সামনে তো সে একজন খারাপ মহিলা আসবে। মুসলমান, এরপর কি হলো? সমস্ত লোকজন
যে পীর সাহেবকে আমরা এত ভালো মনে করি, যে ইমাম সাহেবকে এত ভালো মনে করি, সে এতটা খারাপ কাজ করতে পারলো? সবাই গিয়ে কি করলেন, তার সেই ইবাদতখানা ভেঙে ফেললেন। সে তো পীর সাহেব তো কিছুই জানে না। বললেন যে কি হলো, তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? বললেন যে তুমি যে ওই মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করছো। বললেন যে আমি তো ওই খারাপ ব্যবহার করি নাই। তখন বুঝতে পারলেন যে এটা আমার মা যে আমার দরজার সামনে দাঁড়িয়ে একটি বদদোয়া করেছিল, সেই বদদোয়া আজ আমার উপর লেগেছে। তখন ওই মহিলাকে সামনে এনে বলছেন যে যেই বাচ্চাই সাক্ষ্য দিয়া দিবে, যে এই বাচ্চাই সাক্ষ্য দিয়া বলে দিবে যে এই বাচ্চা বলবে যে এই মহিলার সঙ্গে কে অন্যায় কাজটা করেছে। বাচ্চা সাক্ষ্য দিয়া বললেন যে আমার মায়ের সঙ্গে এই পীর অন্যায় করে নাই, আমার মায়ের সঙ্গে জিনার কাজটা করেছে এই রাখাল। আবার সমস্ত লোকজন পীর সাহেবের পা ধরলেন, বললেন যে আপনাকে আবার গির্জাটা স্বর্ণ দিয়ে বানায় দিই। বললেন না, স্বর্ণ দিয়ে বানানো লাগবে না, আগে যেরকম ছিল ওই রকম থাক। দেখেন যে মাতা পিতা যদি বদদোয়া করে, সেই বদদোয়া কি হয়, কবুল হয়ে যায়। তো মুসলমান ভাইরা, যে কথা বলেছি, মাতা পিতার সম্পর্কে যে আলোচনা করেছি, সর্বপ্রথম আলোচনা করেছি যে সন্তানের দায়িত্ব, সন্তানেরও যে দায়িত্বগুলো রয়েছে, ছোটবেলা থেকে আপনারা সন্তানের এই দায়িত্বগুলো পালন করবেন, বড় হয়ে ওই সন্তানগুলো আপনার খেদমত করবে। আর যুবক ভাইরা, তোমরাও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজির।